ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা। ফের দর সমন্বয় করতে চান তারা। নতুন প্রস্তাবও পাঠানো হয়েছে ট্যারিফ কমিশনে। তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। ব্যবসায়ীদের অভিযোগ মিলার ও কর্পোরেট কোম্পানির দিকে। বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে। যেমন ধরুন সয়াবিন তেল। গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম 2 দফা বাড়ে। বুকিং রেট দাঁড়ায় $1145। ডিসেম্বরে সেই দাম কমে $1064 হয়। 2 দফা শুল্ক কমায় সরকার। তবে এসবের পরেও ডিসেম্বরে তেলের দাম না কমে, উল্টো বাড়ে। দাম বাড়িয়ে সরবরাহ কিছুদিন স্বাভাবিক ছিল, এখন আবার যেই কে সেই। রাজধানীর বাজারগুলোয় দেখা নেই চিরচেনা সয়াবিন তেলের কার্টুনের স্তূপ, বরং চোখে পড়ছে রাইস ব্রান আর সানফ্লাওয়ার তেলের দাপট। ডিলারের থেকে পণ্য আসছে যেন অঙ্কের হিসাব কষে। এক কোম্পানির 5টি তেলের বোতল বেশি মিললে আরেক কোম্পানি দিচ্ছে শুধু 1-2 লিটারের প্যাকেজ। সিন্ডিকেটের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে দিশেহারা ভোক্তারা। সপ্তাহে যখন যতটুকু বাজার লাগে অতটুকু করি, বেশি করে বাজার করি না। আমরা চাই যে ব্যাপারগুলো আরও সুন্দরভাবে উপস্থাপিত হোক বা কন্ট্রোল করা হোক। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ানোর যে পায়তারা চলছে তা বাস্তবায়ন করতে বাজারে তৈরি করা হয়েছে তেলের কৃত্রিম সংকট। কেন বললো আপনারা স্টক কথা? আসলে আমরা তো কিছু না। 4-5টা কোম্পানি তেল দিত, এখন দিতেছে 2-1টা কোম্পানি দিচ্ছে। যখন 8 টাকা বাড়ছে তখন রাতের ভিতরে তেল চলে এসেছে, এর আগে তেল আসে। এখন আবার তারা তাল বাহানা শুরু করছে আরও 10 টাকা লিটারে বাড়ানোর জন্য। এখন সরকার মনে হয় যে শুনে না, এরকম একটা বান দেখাইতেছে, এরা তেল বন্ধ করে দিচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট সমাধানে বাণিজ্য উপদেষ্টার যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।